গুড মর্নিং বন্ধুরা। আজকে কি বার? আজকে হচ্ছে বুধবার। ঘুম থেকে উঠে কি করলাম, বাসন মাজিনি, সে বাসনগুলো মেজে বাসি হয়ে কিন্তু ঠাকুর বাসন নিয়ে আসলাম কলপারে বাসন মাজতে, বুঝেছ? ঠাকুর বাসন কটা মেজে কি করবো, মেজে আগে ঘর দোর গুছিয়ে ঝাড় দিয়ে মুছে তারপরে যাব ফুল তুলতে, বুঝছো? এটা রাখি সাপটা এটার মধ্যে রাখি। চলো ঝটপট করে ঠাকুর বাসন কটা মেজে নিই। চলো ইন্টুটা দিয়ে দিই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি নতুন একটা ভিডিওতে তোমাদের জন্য অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে সারাদিন দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে ভিডিওটা এই যে বাসনগুলো নিয়ে আসলাম ধুতে, বুঝেছো? অ্যাকচুয়ালি জানো জল চলে গেছে, বাসন তো মাজা হয়ে গেছে, জল চলে গেছে। এখন বাজে 1:30 মতন। এই আস্তে আস্তে দেখো পাইপ দিয়ে জল পড়ছে, বালতিটা ভরলে তারপরে যে বাসনগুলো সব ধোবো। বাসন তো মাজা কমপ্লিট। কতগুলো বাসন তো বাটা, 7টা, 1 2 3 4 5 6 7 8 9টা বাটা, বুঝেছো? এতগুলো বাটা। চলো এবার বাসনগুলো ধুয়ে নিই, ধুয়ে অন্য কাজ করতে হবে। জল আসতে পড়লে না কাজে হয়ে যায় দেরি, জোরে পড়লে আর দেরি হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। আস্তে আস্তে পড়লে দেরি হয়। ঘরে যে জামাটা খোল, জামাটা খুলে পড়তে বস। বাসন এতে ধুয়ে যাচ্ছি। মামা তুমি যা ঘরে যে পড়তে বসো। কাজ আর শেষ নেই, বুঝেছো? কাজ করতেই হবে। চললো এবার কখন শেষ হয় তা আবার ইচ্ছা আছে। মেঘলা মেঘলা করেছে, ভাগ্যিস কালকে অনেক জামা প্যান্ট কেচেছি, শুকিয়ে গেছে। এসলো ওই দুটো কাঁথা আর কম্বল ছিল, দুটোই ভিজেছি। ওই জামা কাঁথারটাকে যদি রাত্রেবেলা দিতাম তাহলে ওইটুকুনো শুকিয়ে যেত। এই বাইরে মেলে দিলাম। চলো এবার ঘরের কাজ করা যাক। ওই দেখো একটা প্যান্ট রয়েছে, ভুলে গেছি মধ্যে। ব্যস্ত হয় না, নে বস পড়তে। তাড়াতাড়ি পড়তে বস, কটা বাজে? অনেক দেরি হয়ে গেল। এই যে ঘরে আসলাম, এই দেখো এতগুলো জামা কাপড় আছে, সেইগুলো এখন ভাঁজ করব, বাসি বিছনা তুলবো, তারপরে ঘর বারান্দাটা ঝাড় দেবো। তো ভাবছি এখন কি মুছবো, কেন ছেলেকে আবার স্কুলে পাঠাতে হবে, সেই রান্না করতে হবে, কেন খেয়ে তো স্কুলে যাবে, ভাত বসাতে হবে। তাই ভাবছি ঘরটা পরে মুছবো, দেরি হয়ে গেছে। রাত্রেবেলা যে কত রাত্রে শুই, এর জন্য না দেরি হয়ে যায় সকালবেলা। কি করবো, বড় মশাই ঘুমায় না, তাড়াতাড়ি মাল করে, আমিও মাল করি, এর জন্য আমাদের দেরি হয়ে যায় ঘুরতে ঘুরতে, বুঝেছো বন্ধুরা? চলো এখানে অনেকগুলো জামা কাপড়, এতগুলো জামা কাপড় ভাঁজ করবো, বালিশের ওয়ার পরাবো। এই যে ওয়ার রয়েছে, এই ওয়ারগুলো পরাবো, এগুলো ভাঁজ করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি আমাদের অনেক ভালো লাগবে। আর আমার পাশে থেকো তোমরা। মেশিনের জায়গায় মেশিনে রেখে দিই, কেন আমি খাটে বসে মাল করি। ঘরটা বড্ড ছোট তো অসুবিধা হয় একটু ভাঁজ করে। জায়গার জিনিস, কারেন্ট নাই, জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখি।
তুমি পড়তে বসো, কি কি লেখা দিয়েছে, কি কি পড়া দিয়েছে, এই ঘুম থেকে উঠলে শুরু করতে হয়। তুমি পড়তে বসো, পড়তে বসো। ধরে না এটার মধ্যে আর জামা সব ভাগ করা হয়ে গেছে, সব গুছিয়ে ঢুকিয়ে রাখলো। ওরা পরে প্রচন্ড পরিমাণে কত ঝাড়া যায়, দেখো কেমন ওরা। করবো এবার বালিশগুলো ওয়ার পরাবো, জামা পরাবো। ওরা খালি গায়ে রয়েছে, একটু জামাটা পরিয়ে নি। কালকে যে কেচে দিয়েছিলাম সবে কোল বালিশের ওয়ার আর একটা বালিশ, সেগুলো শুকিয়ে গেছিলো, ওগুলো জামা পরিয়ে দিয়েছিলাম, কিন্তু এই দুটো একটু ভিজে ভিজে ছিল আর জামা পরাতে পারিনি। এই এখন পরিয়ে দিই। ঘর গুছিয়ে চলে আসলাম শাশুড়ি মার ঘরে। দেখো এখন এই অবস্থা শাশুড়ি মার ঘর। এখন এই ঘরটা গুছিয়ে নেব। কি বলতো, তুলো ভরার লোক পাচ্ছি না, তাই বাড়ির লোকদেরই তুলো ভরতে হচ্ছে। এই যে মা এগুলো সব তুলো ভরেছিল, ওরা এখানেই রেখে দিয়েছে। এখন এগুলো সব গুছাবো, বুঝেছো? এখন এগুলো সেলাই বাকি, শুধু তুলো ভরা হয়েছে লাভগুলোর মধ্যে, সেলাই বাকি, স্টিকার বাকি। চলো এগুলো এখন এই ঘরটা গুছিয়ে তারপরে ঘর ঝাড় দেবো। তা ভাবছি ঘরটা মুছবো না, এখন বেলাই মুছবো, কেন আমার দেরি হয়ে যাবে। আর আজকে তো বুধবার, বুধবারে আমি মাল নিয়ে বেরোই না, কিন্তু আমার এখন মার্কেটে যেতে হবে। ছেলেকে স্কুলে পাঠিয়ে মার্কেটে যাবো মাল তুলতে। একদমই মাল নেই, অর্ডারি মালগুলো আনতে হবে। তো চলো এগুলো স্টার্ট করে গুছিয়ে নিই। এগুলো মেজে এখানে উপর করে রেখেছিলাম, জল ঝরে গেছে। আর আমি অনেকক্ষণ পরে ক্যামেরা অন করলাম, ঘর তো ঝাড় দিলাম। ঘর ঝাড় দেওয়ার পরে আমার বর্মশাগুলো আগে তাড়াতাড়ি চা করো, চা করলাম, মুখ ধুলাম, চাটা খেলাম। তার এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এই বাসন কটা বিছালাম, দুধ জাল দিলাম। এই দেখো এর মধ্যে দুধ আছে, দুধ জাল দিলাম। কতদিনের দুধ জানো? 3 দিনের দুধ জমে রয়েছে, তার মধ্যে কালকে 1 কাপ চা করে খেয়েছি, এখন 1 কাপ চা করে খেলাম। ছানা কাটতে হবে, শাশুড়ি মা 2 দিন ধরে ছানা খাচ্ছে। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত। এই ভাতটা ঢেকে নিই, তাহলে তাড়াতাড়ি উত্তর চলে আসবে। ভাত তো ঢেকে দিয়ে আসলাম। আর ভাবছি কি, এখন এই জায়গাটা মুছিয়ে নিয়ে, আগে জল পড়েছে তো, বাসনগুলো রেখেছিলাম, ইয়ে করি, ফাঁকে ফাঁকে ঘরটা মুছে ফেলি। কেন এখন বাজে 9:30, ছেলেকে পাঠাবো 10টা, 10:30টার মধ্যে স্কুলে, ততক্ষণ ভাত হয়ে যাবে, ওকে খাওয়িয়ে স্কুলে পাঠিয়ে দেবো। তরকারি আর কিছু করলাম না, কালকের আলুর দম আছে, ওটা গরম করে দেবো, হয়ে যাবে। আর আমার ছেলে আলুর দম খেতে খুব ভালোবাসে। চলো এবার এই ফাঁকে ফাঁকে ঘরটা আমি মুছে নিই, তার মধ্যে কারেন্টটা নিয়ে। মুরগিগুলো কক 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 করছে। বাবা কি কথা বলবো, দেখো মুরগি। এই যে ভাত এখনো আরেকটু হবে, বুঝেছো? ভাতটা হলেই তাড়াতাড়ি উপর করে দেবো। কি আছে বলো তো? এই দেখো তালের বড়া, কালকে তালের বড়া করেছিলাম, 2 বছর পর তালের বড়া করেছিলাম। ঢেকে রাখি। এখন এসেছিলাম মার্কেটে, বুঝেছো, মাল তুলতে। এখন বাড়ি যাচ্ছি, বৃষ্টি পড়ছে, মাল তোলা হয়ে গেছে। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে, একটু সবজি নিয়ে নিই, সামনে সবজি মার্কেট। বাবা বৃষ্টিটা হয়ে পুরো নেচাকার করে দিল মার্কেটে, কাদা জল, হাঁটতে কষ্ট হচ্ছে। আবার কি করেছি, যে দোকান থেকে নাইটি তুলি, নাইটি বেচে তুই আসলাম, ওই দোকানে পয়সা ফেলে দিয়ে আমি চলে এসেছি। আবার এখন যাচ্ছে পয়সা আনতে। চলো পয়সাটা নিয়ে বাড়ি চলে যাবো। ও শাশুড়ির মোবাইলটা ঠিক করে, বুঝেছো? বাজারে আসলে 1000 টাকা নিয়ে আসছে। দেখি লঙ্কা, দেখি কত করে। ও লঙ্কা কত? 230। মোবাইলের দোকানে দাঁড়িয়ে গেছি, মোবাইল ঠিক করছি। তো আসলাম, এসে
ছেলেকে স্কুল থেকে আনতে গেছিলাম, নিয়ে আসলাম, তারপরে দেখো কি জোরে বৃষ্টি নেমেছে। বাজারে থাকতে একবার জোরে বৃষ্টি নেমেছিল, আবার বাড়িতে এসে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম আর কি জোরে বৃষ্টি নেমেছে। আর ভাগ্যিস মাল কিনে সব দোকানে শুয়েছি। ভাবলাম কি এনে কি করব, আবার তো পরশুদিন আমাদের চাকদা হাট আছে, হাটে আবার বসতে হবে ওই মাল নিয়ে। মাল কিনে দোকানে সব শুয়ে এসছি, আর যে কটা অর্ডারি মাল আছে পাড়ায় নিয়ে যাওয়ার মতন সেগুলো নিয়ে এসছে। আর আমি এসে কি করছি বলো তো, এই দেখো এই লাভগুলো সেলাই করছি এইখানে বসে বসে। আর ওই যে আমার পুচকুও দেখো মাল সেলাই করছে, দেখো রয়েছে, বুঝেছো? চলো স্নান এখনো করতে পারি না, বৃষ্টি না কম অবধি স্নান করবো না, কেন মাথাটা ভিজাবো না। তো চলো আবার সেলাই করতে বসে পড়ি। রান্না বান্না হয়েছে, আজকে রান্না কী হয়েছে না, আলু সিদ্ধ ভাত আর হচ্ছে ডাল, টক ডাল আলু সিদ্ধ, পরে দেখাবো।